গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার সকালে ঘর ঝাড়া মোছা বিছানা ওঠানো সব কিছু হয়ে গেছে, এই যে আমার বিছানা ওঠানো কমপ্লিট। আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের বললাম যে সব কাজ কমপ্লিট, কাপড় কাচা ধোয়া মোছা ঝাড়া স্নান সব কমপ্লিট। এখন যাব রান্না করতে। তো কি কি রান্না করব তোমরা তো দেখবেই, তোমাদের দেখাবো যে কি কি রান্না করব। আর দেখো এই শাখাগুলো পরেছি কালকে, এটা আমার আগেই নেওয়া ছিল। তো আজকে এই যে সরু শাখাগুলো পরেছি, আজকে না সরি কালকে পরেছি। কালকে রাত্রিবেলা কি মনে হলো, ভাবলাম যে পড়ি, সেই জন্য পড়লাম। তো কেমন লাগছে তোমরা জানিও। তো এখন যাব রান্নাঘরে, বেশি কিছু রান্না নেই। ডাল করব, মাছ করব, আর হচ্ছে একটু ভাজা করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। বাবা তুমি কি করতেছো? চিড়া খাচ্ছ? হ্যাঁ চিড়া খাচ্ছ? ফেলবা না, নষ্ট করবা না, বারবার ধরবা না। হ্যাঁ তো চলে এসেছি রান্নাঘরে এসে তোমাদের বললাম যে মাছের তরকারি করব। তারপর প্ল্যান হলো যে ডিমের তরকারি করব, কারণ খোকা ইলিশ আমরা খাবো, আমার বর মেয়ে আমার শ্বশুর কেউ খাবে না। তো ডিম রান্না করব, ডিম আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। একটা ডিম সেদ্ধ দিলাম আর দুটো মামলেট করব, কারণ সবাই মামলেটই খোঁজে, সেই জন্য একটা ডিম সেদ্ধ আর দুটো ডিম মামলেট। আর এদিকে ভাতের চালটা ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে এদিকে বসে পড়েছি হচ্ছে সবজিগুলো কেটে নিতে। সবজিগুলো একবারে সব কেটে বেটে নিব, তারপরে একবারে সব রান্না বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধে হবে আমার। আর একটা করে কাটবো একটা করে রান্না করব, তার থেকে ভালো একবারে সব কেটে নিয়ে তারপরে কেটে বেটে তারপরে রান্না করব, সেটাই ভালো না? তো এই যে এখন শীতের দিন, পেঁয়াজ কলি দেখতে পাচ্ছ, শিম এগুলো সব নতুন নতুন তো কেটে দিয়েছি। এখানে কোকা ইলিশ করবো, আর যেহেতু বললাম দুটো রুই মাছ আছে ওটা ভাজা করব। আর এখানে সব কেটে দিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা সব বাটা করেছি, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এই যে ওগুলো করতে করতে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ডিম আলুগুলো ছুলে নেব, ছুলে নিয়ে তারপরে ডিম আলু সবজিটা বসিয়ে দেব। আর এদিকে তোমরা তো দেখলে যে বাগানে আমার মেয়ে খেলছে। আর কি বলো তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, মেয়েদের কোনো ইচ্ছের কোনো দাম নেই, তাই না? কালকে আমি তোমাদের বললাম যে পায়ের নুপুরগুলো ঠিক করতে দেবো বলে, বর আসলো, বর এসে বললো এখন যেতে হবে না, আজকে যেতে হবে না, কয়েকদিন পরে যেও, যখন মেয়ের স্কুল খুলে যাবে তখন যেও। তো কী করবো, বরের কথার অবাধ্যতা আর হতে পারবো না, সেই জন্য বললাম থাক, তাহলে আর যাবো না। তো কালকে আর যাইনি, ওগুলো পড়েই আছে, দেখা যাক কবে যাই গিয়ে ঠিক করে নিয়ে আসবো। তো এই যে এখন বাড়িতে আছি, মেয়ের স্কুল নেই আজকে, এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো মেয়ের স্কুল নেই, আর মেয়ের 2 তারিখ সোমবার দিন পরীক্ষা আছে, তারপরে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষের পরে আবার স্কুল ছুটি। তো আমার শাশুড়িমারও শরীরটা ভালো নেই, সেই জন্য আর কি রান্নাগুলো করে নিচ্ছি। আমারও শরীরটা সেরকম ভালো নেই। সকালে তো তোমাদের বললাম সব কিছু হয়ে গেছে, সব কিছু একবারে স্নান করার আগে স্নান করার পরে সব কিছু কাজ বাজ সব শেষ করে দিয়েছি। আর প্রতিদিন ওই একই ঘর ঝাড়া মোছা, এগুলো আর কত দেখাবো বলো? এক জিনিস তো আর কারো দেখতে ভালো লাগে না, তাই তোমাদের সাথে আজকে আমি রান্নার রেসিপিগুলোই শেয়ার করছি, যে দেখে নাও আমি কীভাবে রান্না করি। আর এখানে যে ডিমের অমলেট করছি, আমাদের বাড়িতে অমলেটটাই সবাই ভালোবাসে, তাই অমলেটটাই সবাই খায়, বেশি বেশি করে অমলেট দিই, সেদ্ধ অল্পই দিয়েছি। তো এখানে আমি, তোমরা কিভাবে রান্না করো আর আমি কিভাবে রান্না করি, তাই না? সবার রান্না তো এক হয় না। তো তোমরা দেখতে থাকো। আর ওই যে পাশে ছোট্ট হাঁড়িটা দেখছো, ওটাতে ডাল বসিয়েছি, অল্প ডাল বসিয়েছি, আমার বরের মুসুর ডালটা লাগবেই প্রতিদিন। আর আমার শ্বশুর ওই আলু পেঁয়াজ কলি ভাজা আর ডাল দিলেই ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। আর এখানে ওখানে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অল্প ডাল, আমাদের ডালটা অত ভালো লাগে না, আমাদের থাইরয়েড আছে তাই ডালটা খাওয়াও নিষেধ, মুসুর ডালটা, তো মুসুর ডালটা বেশি খাই না। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম কষানো হয়ে গেছে, আর ওটা যেহেতু সেদ্ধ করা ছিল তাই মশলাটা কষিয়ে ঝোলে যে ফুটে গেছে, ঝোল ফুটে গিয়ে এখন ডিমের অমলেটগুলো দিয়ে একটু ঢেকে দেবো।
আর সেদ্ধ ডিমটা অর্ধেক করে ভেজেছিলাম, তাই আর ঝোলে দিলাম না। তারপরে এই যে হয়ে গেল। তারপরে যে রাত্রির জন্য একটু সয়াবিন করব, তার জন্য সয়াবিনগুলো একটু গরম জল দিয়ে কি গরম জল দেবো, তাহলে কি হয় সয়াবিনটা নরম হয়ে যায়, ফুলে ওঠে। আর এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এখন তেলে দেবো। তো যে কড়াইয়ে ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো ভেজে তরকারিগুলো দিয়ে সবজিটা বসিয়ে দেবো। তো আমি এদিকে রান্না করতে করতে বা ঘরে আসলো, আমার শাশুড়িরা ঘরে আসলো। তো বাবা বললো যে একটু চা করতে, তো চা করলো। তো মা একটু আমাকেও খেতে দিল, যে চা খাও একটু। তো চা খাচ্ছিলাম, মা বললো কিছু নাও, বিস্কুট নাও, কিছু নাও। তো আমি না নিবো না। তারপরে মা বললো যে আমাদের দিকে পাওয়া যায় নারকেল বলি আমরা, ওটা আমার বর এনেছিল। তো বললো ওটা নাও। তারপরে একটু নারকেল প্যাকেটটা দিল, ওটা খোলা হয়নি, ওটা ছিঁড়ে একটা নারকেল দিয়ে খাচ্ছিলাম। আর কি বলো তো, সকালে খেয়েছি রুটি, তারপরে দুপুর সময়টা একটু খিদে পায় 12টা 12:30টার দিকে, জানি না কার পায় কি না, কিন্তু আমার একটু 12টা 12:30টার দিকে একটু খিদে পায়। স্কুলে থাকলে তো হয় না, কিন্তু বাড়িতে থাকলে একটু কিছু না কিছু খেতেই থাকি। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে মা চা করলো, চা দিয়ে নারকেল খাচ্ছি, সরি নারকেল দিয়ে চা খাচ্ছি, নারকেল দিয়ে চা খাচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু কিছু মনে করো না যে আমার কথা আওয়াজগুলো এরকম হচ্ছে। তো আমার মেয়ে আছে, আমার মেয়ে পাশে কথা বলছে, আর এদিকে আমার পুরো নাক বদ্ধ, তো সেই জন্য এইভাবে কথা বলছি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, ডালটাতে একটু লবণ কম হয়েছিল বলে একটু ডালটাতে লবণ দিলাম। আর এদিকে সয়াবিনগুলো দেখি ভালো গরম জলে একদম বেশি ফুলে ফেঁপে উঠেছে, তো সেই জন্য ওই সয়াবিনগুলো ভালো করে চিপে নিচ্ছি, চিপে নিয়ে ভেজে তারপরে তরকারিটা করব। আর এদিকে আবার পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়েছি, সয়াবিনের তরকারিতে একটু গরম মশলা দিলে পরে ভালো লাগে, বেশি না, আমাদের বাড়িতে আবার গরম মশলাটা সবাই খায় না, ভালোবাসে না অতটা, তো অল্প করে দিয়েছি যাতে সেন্টটা একটু ভালো আসে। আর এদিকে রসুনগুলো থেতো করে দিচ্ছি ডালের মধ্যে সম্বার দেবো জন্য। আর একটা মূলো কেটে রেখেছি আমার শ্বশুর খাবে বলে, ডাল আলু পেঁয়াজ কলি ভাজার সাথে মূলোটা ভালো লাগে, তাই মূলোটা কেটে রেখেছি। ভাত বসিয়ে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে সয়াবিনের তরকারি রান্না করলাম, যেটা তোমাদের দেখাইনি। সয়াবিন করলাম রাত্রির জন্য, যাতে রাত্রে পরোটা দিয়ে খাওয়ার জন্য, পরোটা দিয়ে হয়ে যাবে, রাত্রে শুধু পরোটা করব। আর এই যে মাছের তরকারিটা, সিম আলু দিয়ে চচ্চড়ি কোকালিশের। আর এটা এই যে ডিমের তরকারি। আর এটা করলাম হচ্ছে আমার মায়ের সকালে ফেনা ভাত করেছিলাম, একটু ছিল এটা। আর এখানে যে পেঁয়াজ করে আলু ভাজা কেটে রেখেছি, এটা পরে ভাজবো, এখন আর ভাজবো না। আর এখানে দুটো মাছের পিস আছে, এই দুটো রুই মাছ ভেজে দেবো।
আমার বরকে আর আমার মেয়েকে, যেহেতু ওরা খোকা ইলিশ খায় না সেই জন্য ডিম করেছি। তো ওই দুটো মাছ আছে, মাছ দুটো ভেজে দেবো আমার মেয়েকে আর আমার বরকে। নুন হলুদ মাখিয়ে রাখলাম, তখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। তো আমার রান্না কমপ্লিট, বাসন মাজা সব কিছু কমপ্লিট, কড়াটড়ি সব ধুয়ে দিয়ে এসেছি, ঘর ঝাড়া কমপ্লিট, টুকরা টুকরা সব বাইরে ফেলে দিয়েছি। আর এখানে যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ মাছ রান্না করেছিলাম। তো আমার স্বভাব আছে বারবার হাত ধুয়ে নাইটিতে মোছা। তো এমনি ঠান্ডা লেগেছে আর ঠান্ডার দিন, তাই আর স্নান করিনি, নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর সকালে যে কাপড়গুলো মেলেছিলাম সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। আর যে মেয়ের স্কুল ড্রেস সব কিছু ধুয়েছিলাম আজকে, তো সেগুলো সব শুকিয়ে গেছে। আমার শ্বশুর এনে রেখেছিলো, তারপরে এই যে সবগুলো গুছিয়ে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করো। আর আমার স্কুলের ড্রেসগুলো একবারে রাখছি ভালো করে, কারণ সোমবার স্কুল আছে। তো টাটা।